আয়ার কিচেনে সকল ভিউয়ার্সদের জানাই শুভেচ্ছা। আজকের আমি আপনাদের সাথে 3 ধরনের ভর্তা বা মাখা শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রতিদিনই আপনাদের সাথে রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি। আজকের আমি একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি। প্রতিদিনই আমাদের পাতে কিছু না কিছু মাখা থাকে, তাই ভাবলাম মাখা বা ভর্তার রেসিপি শেয়ার করি। আমরা বাঙালিরা পাতের পাশে ভর্তা বা মাখা খুবই পছন্দ করে থাকি। আর এই শীতের সময় যে কোনো কিছুই মাখা খেতে খুবই ভালো লাগে। আজ আমি 3 ধরনের মাখা বানিয়ে নেব। প্রথমেই আমি বেগুনটা তেল মাখিয়ে ভালোভাবে উনুনে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি। এখন আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। প্রথমেই আমি বেগুন ভর্তাটা করে নেব। তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা। বেগুনের পরিমাণ মতো পেঁয়াজটা আপনারা দেবেন, আর ঝালটা যে যেমন ঝাল খান সেই টেস্ট অনুসারে ঝালটা আপনারা দেবেন। বেগুন ছাড়ানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, পুড়িয়ে নিয়েছি আগেই। আর নিয়েছি পেঁয়াজ একটা। এখন নুন দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি। লঙ্কাটা মাখা হয়ে গেছে। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মাখিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়। আন্দাজ মতো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। পেঁয়াজ লঙ্কা মাখার সাথে বেগুনটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো মাখায় একটু সময় দিয়ে ভালোভাবে মাখলে খেতে খুব ভালো লাগে। 2-1 মিনিট মেখেই ছেড়ে দেবেন না, ভালোভাবে মাখাটা করবেন, এতে করে খেতে খুব ভালো লাগে। মাখাটা আমার হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এখন খাওয়ার জন্যে পুরো রেডি হয়ে গেছে। আমি সামান্য ডেকোরেশন করে নিচ্ছি। বেগুন মাখাটা দেখেই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। চলুন নেক্সট মাখাটা করে নিই। টমেটো আগে থেকেই আমি পুড়িয়ে নিয়েছিলাম উনুনে। আপনারা চাইলে উনুনেও করতে পারেন, আবার গ্যাসেও করে নিতে পারেন। তো আমি এটা উনুনে করেছিলাম। এখন ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। উনুন থেকে বার করে সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর খোসাটা ছাড়াবেন। টমেটো মাখার জন্য আপনারা লাল টমেটো পাকা দেখে নিয়ে মাখা করবেন, এতে করে মাখাটা খেতে খুব ভালো লাগে। আর কিছু টমেটো আছে মুখের কাছে সামান্য সবুজ ভাব থাকে, ওই টমেটোগুলো মাখা করলে অতটা ভালো লাগে না। তাই মাখার সময়
পাকা লাল দেখে টমেটো নিতে হবে। টমেটোগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করছি। আর আগে থেকেই আমি টমেটোর অনুসারে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, নিয়ে নিয়েছিলাম ধনেপাতা অল্প করে কুচিয়ে, আর নুনের সাথে শুকনো লঙ্কাটা ভালোভাবে আমি মলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, দিয়ে ভালোভাবে লঙ্কাটা মাখা করে নিয়ে পেঁয়াজটাও মাখা করে নিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে ফাটিয়ে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। যেই শক্ত অংশগুলো আছে ওগুলো আমি ফেলে দিচ্ছি। এবারে আমি ধনেপাতাটাও মিক্সড করে নেব। টমেটো মাখায় ধনেপাতাটা মিক্সড করলে এত সুন্দর হয় না, না খেলে বলতে পারবো না বুঝিয়ে যে কতটা মজার হয়। তো আমার টমেটো মাখাটা হয়ে গেছে, এখন একটু আমি সাজিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে মাখাগুলো করে খাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অতি সহজে খুব অল্প সময়ের মধ্যে মাখাগুলো খুব ভালো হয়। এরপরে আমি 3য় নম্বর মাখাটা করে নিচ্ছি। সেটা হলো বেতো শাক। বেতো শাকটা ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিয়েছি আগে থেকেই। আর নিয়ে নিচ্ছি এখানে সামান্য পেঁয়াজ কুচি, 3টে লঙ্কা আর নুন। নুনের সাথে লঙ্কা পেঁয়াজটা মাখা করে নেব আগে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। এবারে শাকটা পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালোভাবে মাখা করে নিচ্ছি। আর বেতো শাকটার একটা বিশেষ গুণ আছে, যাদের বাতের ব্যথা আছে তারা এই শাকটা খাবেন, এতে উপকার পাওয়া যায়। আপনারা শাকটা মাখাও করতে পারেন, রান্নাও করতে পারেন, অথবা ভাজা করেও খেতে পারেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ভিডিওটি শেষ করলাম।